মাদকে আসক্ত হওয়া হৃদয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কারণে তার বন্ধুর সাথে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দিতে চায়। বিষয়টা একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে হৃদয় ভাই, আসলে ঘটনাটি কিভাবে কি হয়েছিল একটু আপনি নিজের মুখেই বলেন। ভাই, আসলে জীবনে অনেক নেশা করছি ভাই। এই যে এই যে লোকটারে দেখছেন না, আমার খুব কাছের বন্ধু মানুষ। দুইজনে মিলিয়া গাঁজা, মদ, হিরোইন, মানে যত প্রকার নেশা আছে ভাই, আমরা সব করতাম একসাথে। কারো কাছে টাকা না থাকলে ওই আমারে খাওয়াইতো, মানে বেশিরভাগ ওই আমারে ওই নেশার দিকে আমার একটু হেল্প করতো। কিন্তু খাইতে খাইতে এক সময় বুকের ভিতরে কেমন জানি জ্বালাপোড়া করে, ব্যথা করে, কাশতে পারি না। এরপরে ডাক্তার দেখাইছি। ডাক্তার কইলো যে তুমি আর বেশি দিন বাঁচবো না, তত তাড়াতাড়ি নামাজ টামাজ পড়ো, করে ভালো হয়ে যাও। এখন আমি চাইতেছি ভাই, মরেই তো যাবো ভাই। এই যে আমার বউরা ভাই, আমি বেশি দিন হয় নাই বিয়ে করছি ভাই, অল্প কিছুদিন আমার সন্তানের জন্য হয় নাই। এখন আমি তো মরে যাবো ভাই। চিন্তা করছি, আমার শখের বউটা থয়ে যায়, মরে যায়। আমার বউরা যদি অন্য একটা পোলার সাথে ভাইগা যায় বা চলে যায়, তাহলে আমাকে বংশের একটা দুর্নাম হইব। তাই চিন্তা ভাবনা করছি, এই যে আমার বন্ধু আমার সাথে সারাক্ষণ ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার সাথেই থাকে, সুখে দুঃখে সব সময়। তাই চিন্তা ভাবনা করলাম যে আমার বউরা, আমার বন্ধুরা তো ওরা ছুঁয়ে যায়, আমার বন্ধু আমার যেরকম ভালোবাসে, এরকম ভালোবাসে, এরকম দেখি অন্য রাখে। দর্শক, আপনারা দেখতেই পারলেন, খুবই দুঃখজনক একটি বিষয়। এই মাদকে আসক্ত হবার কারণে কিন্তু এই হৃদয় আজকে তার নিজ স্ত্রীকে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে আপনার হাজবেন্ড যে বিষয়টি বলছে যে আপনাকে আপনার ওনার বন্ধুর সাথে বিয়ে দিয়ে দিতে চায়, এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? আপনি কি বুঝেন ভাই? আমার জামাই রে ডাক্তারে বলছে ভালো মন্দ খাওয়ানোর জন্য এই নেশা টেশা করেছে। তো ও যে নেশা করে ওর জীবনটারে যে বরবাদ করে দিচ্ছে, আর আমার লাইফটা তো গেছে গেছেই। আমি যে ওরে রাইখা ওই যে মরে যাবো, আমার যে ওরা তো উঠাই দিব, 1 মাস পর কি ও মরে যাইবো? তা আমার ভবিষ্যৎ কি এরকম? খালি 1 মাসের জন্য আমি বিয়ে বসবো? ও তো নেশা করে হইছে। আজকে এই লোকটার কারণে আমার জামাইয়ের আজকে এই অবস্থা। এই লোকটার কারণে আমার এই জামাইয়ের অবস্থা। আমার জামাইয়ের যদি আমি বুঝাই, আমার জামাইয়ের যদি আমি বুঝাই ঘরে রাখি, এই লোকটার কারণে আমার ঘরে আমি 1 সেকেন্ডে জামাইরে রাখতে পারি না। এই মাল টাল কিনা আইনা ডাইকে নিয়ে আমার জামাইরে ভরপুর করে খাওয়াইবো। আমার জামাইরে আমি টাকা পর্যন্ত দেই না, সেই টাকা উনি কই থেকে জোর করে আইনা, চুরি করে আইনা আমার জামাইরে খাওয়াইছে। তো ওনার সাথে তো আপনাকে আপনার হাজবেন্ড বিয়ে দিয়ে দিতে চাচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? আমি পাগল নাকি যে ওর কাছে আমি বিয়ে করবো? আমার জামাই মেরে দিতেছে গা, 1 মাসের লেগে পড়া এও মরে যাইবো গা। 1 মাস পর উনি কেন মারা যাবে আসলে? এও তো নেশা করে। এর যেরকম হইব না তার কি গ্যারান্টি আপনারা দিতে পারবেন? এ তো আমার জামাইয়ের সাথে রাত দিন 24 ঘন্টাই খায়। এর বউ আগের বউ বলে গেছে গা এই নেশা করার কারণে। তো এখন আমার জামাই মরে যে যাবো, আমার যে ওর হাতে উড়াই দিয়ে যাবো, এই বাচ্চাটা যে এরকম হইব না তার গ্যারান্টি আপনারা দিতে পারবেন? যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন, তার স্ত্রী কিন্তু, এই হৃদয়ের স্ত্রী কিন্তু ওই ভদ্রলোকের সাথে বিয়ে করতে নারাজ। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব ভাই, এই যে আপনার বন্ধু আপনার বন্ধুর স্ত্রীকে আপনার সাথে বিয়ে দিয়ে দিতে চায় এবং আপনার বন্ধুর স্ত্রী বিয়ে করতে রাজি না, এই বিষয়গুলোতে আসলে আপনি কি বলতে চান? আরে আমি আর কি কব, আমার বন্ধুকে আমি মানা করছিলাম যে নিশা তুই করিস না, কারণ আমি এই যে নিশা করি আমার বউটা হারাইছি। তা ও বারবার খালি আমার কাছে আসে। এখন ছোট কালেকার বন্ধু, ভুলবে পারি না, আসি কাকুতি মিনিতে করে। লাস্টে দুজন একসাথে বসে খাই। মনে করেন যে যদি একটা গাম কিনে নিয়ে আসি, আমার বন্দুক ছাড়া আমি খাই না। একটা বাবা কিনে নিয়ে আসলি, আমার বন্দুক ছাড়া আমি খাই না। হিরোইন নিয়ে আসলি, ঠিক আছে। এখন ছোট কালের বন্ধু, একসাথে দৌড় বাইচ খেলছি, একসাথেই গাছে উঠেছি, যা করছি একসাথেই, প্রেম করলেও একসাথেই, ওই ডাব চুরি করলেও একসাথেই করছি, বুঝছেন। তে এখন এখন বন্ধু তো মনে করেন যে নেশায় পড়ে গেছে। আমি এত মানা করলাম, দোস্ত তুই আমার কাছে আসিস না, আমি নেশা করছি, আমি আমি তো আর ভালো হইতে পারবো না, তুই ভালো আজা। বন্ধু আমার বোঝানোর পরেও বোঝে না, খালি আমার কাছেই আসে, না বুঝছেন। বন্ধু, আমি তোরা দোষী না বন্ধু, সব দোষ তো আমারই। নিজে ভালো থাকলে ভাই জগৎ ভালো। এখন এই যে আপনার বউ তো আপনার বন্ধুর সাথে বিয়ে বুঝতে চাচ্ছে না, এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? ভাই, আমি আমার বউরে যেরকম ভালোবাসি, আমার বন্ধুরে ঠিক এরকমই ভালোবাসি। এখন আমার বউ
যেটা সিদ্ধান্ত নেয় আমার বউ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। যাই হোক, আসলে এই যে আমরা একটু জানার চেষ্টা করি যে মাদকের কারণে আজকে আপনার জীবনে ঘটে যাচ্ছে এমন একটি ঘটনা, এই মাদক নিয়ে আসলে আপনি কি বলতে চান? ভাই আমি দেশের জাতির কাছে আমি হাত জোর করে কই, যারা নেশা আসক্ত আছেন বর্তমানে, যারা করতেও চান, তাদেরকে দয়া করে কই কেউ কেউ নেশা পানি করেন না। নেশা যারা করছে তারা জীবনে কিছুই করতে পারে নাই। নেশা মানে নেশা, এর মতো ধ্বংস পৃথিবীতে আর কিচ্ছু নাই। যাই হোক, দর্শক আপনারা দেখতে পারলেন তিনি নিজে মাদকে আসক্ত, কিন্তু তিনি কিন্তু সারা দেশের মানুষের কাছে মিনতি জানিয়েছে যে কেউ যেন এই মাদকে তার মতো আসক্ত না হয়। আমরা একটু আপু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার স্বামী মাদকে আসক্ত হবার কারণে আজকে ওনার এই দশা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আসলে এই মাদক নিয়ে আপনি কি বলতে চান? মাদক নিয়ে আমি একটা কথা সবার কাছে কইবো যে কেউ যেন এইভাবে মাদক নেশার যেন না করে, আমার স্বামীর মতো যেন এরকম পরিস্থিতি কেউ না হয়, মাদক থেকে যেন সবাই বিরত থাকে, সবার কাছে আমার একটাই অনুরোধ। দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি খুবই দুঃখজনক একটি ঘটনা। আসলে এই মাদকের কারণে কিন্তু আজকে এই হৃদয়ের জীবনে ঘটে যাচ্ছে এরকম অমায়িক ধরনের একটি ঘটনা, এবং তার স্ত্রীর জীবনেও ঘটে যাচ্ছে অমায়িক ধরনের একটি ঘটনা। তো এই মাদকের সাথে যারা জড়িত আছেন তারা অবশ্যই মাদককে ত্যাগ করুন, আমাদের বাংলাদেশকে মাদক মুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ুন।